লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কিরে বলদা, এত সকালবেলা কে ফোন দিছে? তোর মালে ফোন দিছে? ফোন কাট, নাইলে গেলাম একবার আইন না খাইয়া দিমু। ভাই আমার মায়ে ফোন দিছে ভাই। এই বেটা, তোর মায়ে ফোন দিছে মানে তুই কি পোলা পাই না? তুই সুজি খাস না দুধ খাস? বড় ভাই চুপ থান না মিয়া, সকালবেলা দিলেন তো ঘুমটার না মিয়া। আপনি বলো ঘুমাও শান্তি নাই, কালকে হাড়া দিন ঘুরছি, ঘুমাইতে পারি না। এই মগা তোর লেওড়াটা বন্ধ কর। আরে ভাই মায়ে ফোন দিছে, একটু কথা কই। হ্যালো আম্মা, আপনি যত কিছুই কন আমি আর বাইতে দাম না। আম্মা আপনি বিরুদ্ধে হ্যাঁ না, আপনার জামাই মানে আমার বাপে আমার গাড় ধাক্কাটা বাইর করছে। আপনি খালি কিছু টেয়া বাড়ান, আমি প্রতিষ্ঠিত হয়ে বাইতামু। কাঁচা গুয়ার গন্ধ হইলো কইতে রে। এই বলদা আসছরা, আমার গালা কয়দিন ধরে গোসল করস না, একদম গুমডারি মাইরা দিলি। বলদা তোর মোবাইল তোর মু হালার ঘর হালা দিল্লি তো পুরো গুন্ডার হেনা মাইরা পেটো হিদা। এ বড় ভাই খাওয়ানোর কিছু আনন্দ আইছে ঘর দুয়ার সারা জমিদার, একদম একটা লাত্তি দিমু পুটকির ভালো নিবাইলামু। কেউ বড় ভাই আপনি যে আমার তিনে ছেড়ে লয়ে লইতেছেন, বুঝলাম না বিষয়টা। আপনি কি আমার কি রাস্তাঘাট পোলাবেন মনে করছেন? আপনি আমার জানেন স্ট্যাটাস সম্বন্ধে? আজকে খালি পরিস্থিতি শিকারে এই বেডে ঘুমাইছি, নাইলে হওয়া আপনার মতন বড় ভাই মাইরে দিতাম অনই। এই ভাই আপনারা চুপ থাকেন ভাই, খাওয়া দাওয়া সব হইব বুঝছেন। বিকাশ এটাই আনাইতেছি, টেনশন করেন না। অনেক কালকে বাইরে এলাকায় যাইতে হয়েছে, বাড়িওয়ালার লগে দেখা করি, না হলে চেতবো বেটা। মগা বালা কথা কইছিস, লয় টাক্কা বাইরে দেখা করে ঘুমের তো দিস 12টা বাজে। চলেন মিয়া। আর আপনার একটা কথা কই, উনি গিয়া গালাগালি করেন না, বেটা একটা বাড়ির মালিক, এটা কোনো বস্তি না, বুঝেন নাই? আপনার তো থাকছেন মনে হয় বস্তি দেখ, কথা কথা খালি গালাগালি করেন মিয়া। আপনার মিয়া বেরেন শর্ট হয়ে গেছে গা। কিরে তুই যে আমার বেরিন লিয়ে কথা কলি, আবার আমার দি বস্তিও কলি। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম। আপনার বাপের আমার হেরা আছে। আইসিন মে চাঁদপুরের লঞ্চেতে নাইমা দেওয়া হইলো একটা বাজারের ব্যাগ লইয়া। আপনার ফ্ল্যাট আছে না, মজা লন আইন বাইরে দেখা করি। কিরে মগা তুই উড়োস নাকে? মনে করো না তোমার মায়ে ট্যাপ পাঠাইতেছে দেখিয়া তোমার আমি চাটমু, কথাবার্তি না শুনলে একদম বিন্দাই দিমু। এ বড় ভাই আপনি বারবার হাই বের না তো আমার ডর করে যাইতেছি খারো। এই মিয়া কি লাগাইছেন এডি পেটে ভাত নাই, বাড়ি কাশিপুর। আপনি কি বিয়া করতে দিতেছেন? এই বেটা গরিব, পেটে ভাত নাই দেখিয়া কি স্টাইল ছেড়ে দিমু? আর তুই কিরম কথা কথা আমার তুই তাই করে কস, আরেকবার যদি তুই তাই করে শুনি একদম তোরা কায় কাংসাই দিমু। হায় রে ভাই আপনার এমন সারাদিন বিন্দায় দেওয়া কি মিলেমিশে থাকতারেন না? এই মিয়া কথা কথা পয়সা দিবেন বিদায় দিবেন। এই না আপনি কি টুকাই স্টেশন বড় হয়েছেন? এই বেটা তোর না কইছি আমার স্টেশন 4টা। আরে সরি ভুল করে লাইছি, আমার না বসুন্ধরা কইছি 4টা ফ্ল্যাট আছে, কথাবার্তি বাইবা কবি। ভাইয়া আপনি আমার কথা কিছু মনে করেন না, আপনি প্রচুর গাউরামি করেন আর আপনি খুব গিরিঙ্গি বাস। এত কথা না কয়ে বাড়ির লোকে দেখা করি। বাবা কথা কইছি না, অনেক কথা গিরে গিয়ে মনে হইব। এই বেটা তোর গেলাম আমার ছোট মনে করিস না, আমার বাপের গেলাম মনে টেয়া রে। আপনার আমার ভাই আপনার সতীনের মতো দুজন সারাদিন লাইকে থাকেন কে? ওই নিচে দেন কি দেখছেন বাড়িওয়ালার বাইক নেই? ওয়াও লেডিস স্যান্ডেল, এর মানে বাড়িওয়ালার 2টা মেয়ে আছে। এই হন, বাড়িওয়ালার 2টা মাইয়া আছে, ওনতে সৌন্দর্য এটা ওটা আমি বিয়া করবো, কারণ আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে। আপনার বাপের বসুন্ধরা হেডা আছেন, তেন এডি বাড়িওয়ালার মার হইতে পারে জোতা। ভাইয়া আপনার আগে জানতাম আমি গাউরা, ওখান দিয়ে পাশাপাশি আপনি লুচ্চাও। এই বলদা তোর গেলাম একবার বিন্দাই দিমুরে, তুই গেলাম উল্টা পাল্টা কথা কস। আমি লুচ্চা মানে আমি বড় লোকের পোলা। বড় ভাই চুপ চুপ দেন, আমি বাড়িওয়ালা ডাকতেছি। বাইতা আছেন কাকা? বাইতা আছেন? এই বদমাইশের দল, তোরা সকালবেলায় ডিস্টার্ব করতেছ কেন? রাত বেড়ে কি ঘুমাস নাই? কেউ কাকা আপনি বদমাইশ করলেন কারে? আমরা কি আপনার শুনাইছি? এই বদমাইশ উল্টাপাল্টা কাজ খেলি সকালবেলা এটাই করতেছিস কে? কাকা আপনি না কইলেন কালকা সকালে ছাদে আইতে, ভাবলেন আপনি বাসায় ডাক দিলাম। আচ্ছা তোকে ছাদে রাখছি, ছাদে যা, আমি আইতাছি। না কাকা, রোদের ভিতরে ছাদে যেতে পারতাম না, খাওয়ানোর কিছু থাকলে দেন, নাইলে গেলাম আপনার বাড়ি ঘর ফুড়ায় মুড়ালাম। কাকা ওর কথা কিছু মনে করেন না, খাওয়ানোর কিছু থাকলে দেন। রাই তো কিছু খাই নাই কাকা, মগাও খাই নাই। কাকা সারা রাত কিছু খাই নাই। খাস নাই তো রাত দেখা, আমি কি ম্যাচ খুলছি রে? কাকা আমরা তো রাঁধতে পারি না, মগা পারস রে? না কাকা আমরা রাঁধতে পারি না। বড় ভাই আপনি পারেন? না আমি খাইতে পারি। এ খাইতে পারো তাহলে বাইরে থেকে কিনে খাও। কাকা আমরা তো বাইরের খাবার খাই না। কাকা আমগো একটা কাজের বুয়া ম্যানেজ করে দেন। কাকা পারলে একটু হট দিন। এই আমার কি মাথা খারাপ রে? ইয়ালার কাছে পুরিয়ে না দে, তারপর তোরা একাম করা আছে, আমার বাড়ি করলে টান দে।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাকা আপনি কথাটা বলেন কি আকাম, তাও আবার আমি এদি আমার দিয়ে হইতো না, এই গাওরা গল্প করতে পারেন। কিরে তুই যে আবার অপমান করলি, তোরা গেলাম একদম বিন্দাই দিমু রে। এই কারে কারে বিন্দাবি নিচে গিয়ে কর, তোকে উপরের তলা ভাড়া দিন, এখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি। নিচে যা তোর বলে কি আমি বাবুর্চি দেখতাছি। কাকা আপনি যদি আমার একটা বাবুর্চি দেন, আপনারা তো আমরা একবার মাথা তুলে রাখবো। কাকা একটা বালা দেখা বাবুর্চি দিয়ে পাঠিয়ে তো ভালো হয়। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম, যাই। কিরে তুই কোন জমিদার পরে ঢাকা খালি আমার চিনস না? আমার বাপের 4টা ফ্ল্যাট আছে, তোরা গেলাম একবার বিন্দাই দিমু। কিরে দেখতে তো তোর পুরো নেশা করে লাগে, মালমুল খাইছস? রে তুই কার বাই দ্বারা তুই কারে কি কস? আরে আমি নেশা করছি, আমি নেশা করলে আমার বাপের টাকা করছি, তোর কি রে? এই ভাতিজা কি হয়েছে তোর? স্যার এটা আমার পোলা। আরে ভাইয়া ভালো আছেন? ভাইয়া কে কইছে আপনি নেশা করেন? আপনি তো মিয়া নাক জাফর ইকবালের মতো লাগে। তোরা কেডায়? আমার ভাই তোরা কি করস? ওই নেশা এগুলো আমার নতুন ভাড়াটিয়া, ব্যাচেলার থাকবো। ও ব্যাচেলার থাকবি তোরা? তাহলে তোর রুমটা মাঝে মধ্যে আমার একটু সারিস, আসরে বমু। হ ভাইয়া, ওরা দিকটা পুরো নেশা করার মতো লাগে। সুদ্ধা মগা বাইরে পোলা। ওই নেশা খারা সারা তুই আসিলি? কই আছিলাম মানে একটা বন্ধুর জন্মদিন আসলে ওই গেছিলাম। আরে নেশার বাচ্চা, বন্ধুর জন্মদিনে গেছস না হার রাত মাল খাইছস? তোরে দেখি তো পিনিক পিনিক লাগতেছে। আব্বা পিনিকের নেশাটা তো আপনি বুঝবেন না, দুই একবার আমার লগে আসরে বইয়েন তাহলে বুঝতে পারবেন। দেই সরেন। আমি একজন দিনদার লোক, আমার ঘরে এটা পয়দা হইলো কেমনে? আমার তো সন্দেহ ওর মার উপরে। জিগাই তৈব জাউরার ঘরে জাউরা। তোর মতন এরে সে ভালো লাগতো, তুই বলতে ভাইরা। মিয়া আমি মশলা দিছিলাম পিওর, আপনার কাস্টমারের মুখে নাই আপনি সিউর। লেরার একটা দোকান লেয়া আমার মতো সেভেরে খেদা দিলেন। কালাম গা। এই মিয়া এ বেটা চোখে দেওয়াস না, আর রাস্তার মধ্যে প্যান প্যান করস কে? কাকা সাথে কি প্যান করি? 472 পদের রান্না জানি, দামি সেপ আমি। আরে এর মতো একটা বিরিয়ানির দোকানতে পার করে দিছে। বাতিজা চাকরি একটা গেছে দেখে কি হয়েছে? তোমার চাকরি আরেকটা রেডি, তুমি ল আমার লগে। কাকা আপনি সম্মানী লোক, চাকরিটা আমার কাছে দেন। এই যে বাতিজা, এই কাকা আপনি কি এটা বিয়াবাড়ি পাইছেন? আপনার মন মতো 2 কাপ খাইবেন। এই নিয়া এটা কি আপনার নারায়ণগঞ্জের টান বাজার পাইছেন? আর আমরা কি নিয়ে বেডি আমগো কি এটা পাই দিছি নাই? কাকা আপনি যদি খালি বাড়িওয়ালার মুরব্বী না হইতেন কাকা আপনার পুরো বিন্দাই দিতাম। কাকা আপনি একটা মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আপনি ফক্কর তার রুমে ঢুকে গেলেন। আরে কি মুশকিল, তোরা হইলে আমার পোলার মতন, তোর কাছে আমার প্রাইভেসি কিরে? তোর লিগে বাবুর্চি লিয়ে আইছি। এই নাড়া বাবুর্চি ভিতরে আয়। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাগার দেখো গাছলাই। ভাইয়ারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটা বলছি, আমি 472 পদের রান্না জানি, আমি মশলাতে পিওর। তোমরা 4টা খাইবে সিউর। কেউ ভাই আপনার তো বাবুর্চি কম কবি বেশি লাগতেছে, বইটু লেখছেন নি? না ভাইয়া আমি তো বই লেখি না, আমি ভালো রান্না জানি। এই মিয়া বন্ধ করেন আপনার ছন্দ, শরীরের টাইট আছে তো অনেক গন্ধ, এত কিছু বাদ দা আগে কোন আপনার ডিমেন কি, নাইলে আপনারও একদম বিন্দাই দিমু। এ বাতিজা তুমি তো আসলে প্রচুর গাউরা, মেয়ে আমার লগে কিভাবে কথা কয় ওইটা জানো না তুমি? কাকা ওই আমার হেরার মেহমান, হয়তো আমার কামলা মিয়া, আপনি লয়েলেন না কাম করতে। এ ভাইয়ারা আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি কিন্তু কাজের ছেলে না, আমি কিন্তু শেখ। ওরে বাবা, চাইলাম কাজের বলা লয়েছে শীত। এই কাকা তো মহান। এখন কাকার টাকা মাথা দিকে আমার বাপের কথা মনে পড়ে গেছে, এমন মহান কাম আমার বাপেও করতো। ছোট ভাই আমার তো কোনো ডিমান্ড নাই, বুঝছো? আমার শুধু 3 বেলা খাওয়াইবা, আর তোমাকে এই রুমে এক কোণের মধ্যে একটু জায়গা দিবা। ওরে বাবা এত বড় শেফ, কোনো ডিমেন্ড নাই, চাওয়া পাওয়া নাই, আপনি কি কোনো জায়গায় কি ওরে বিন্দাই বিন্দাই দিয়ে আসছেন নি? পরে আমগো কি আবার পুলিশ মুলিশে ধরে লই যাবো নি? বড় ভাই আপনি কথা কিন্তু খারাপ কর নাই, আর ওর দেখতো দেখা যায় ওই জাইঙ্গি আর সেন্ডু বিনি বিন্দা কই গিয়ে সে বিক্রি করতেন। এই মিয়া আপনার অভিজ্ঞতা কি কোন তো? ভাইয়া ইচ্ছু তো আঘাত করো না, বুঝছো? আমি কিন্তু হোটেল সালাদিয়ার শেফ ছিলাম। তোমরা শুধু বাজার করে দিবা, আর আমি খালি রাইন্দা তোমাদেরকে খাওয়াবো। বাতিজা ওর চেহারা দিকে আমি বুঝছি ভালো রান্না বান্না করে, খালি তোমার বাসায় চাচি আছে দেখা, নাহলে ওরা তো আমি নিয়ে যেতাম। সালাই দিয়ে একটা পথ মাইস কি করলো এটা? আমার বিলে বাসায় লয়ে যাবো ওর বউ না থাকলে। কাকা চাপা কম মারেন, বাবুর্চি থুয়া যান দেখি কি রান্ধে। বাতিজা তাইলে বাবুর্চি দিয়ে গেলাম। আরে ওই, তুমি রান্না বান্না ঠিক মতো করো, আমি উপরে গেলাম। এই শেফ ভাইয়া একটু চাউমিন বানায় নিয়ে আসেন তো। আচ্ছা ভাইয়া চাউমিন, এটা তো কোনো বিষয় না।